This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতার। এই মুহূর্তে আমাদেরকে যেদিকে নজর রাখতে হবে, প্রতিষ্ঠা দিবসের আগের রাতে রক্তারক্তি কাণ্ড ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে একেবারে মধ্যরাতে লাঠি। টিভি9 বাংলার হাতে এক্সক্লুসিভ সেই ভিডিও দেখুন। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে মধ্যরাতে এই লাঠালাঠি। টিভি9 বাংলার হাতে এক্সক্লুসিভ সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। সূত্রের খবর, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দুই গোষ্ঠী। দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রীতিমতো হাতে বাঁশ নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছে, সেই ছবি এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন টিভি9 বাংলায় এই মুহূর্তে। সৌরভ দত্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। সৌরভ, ঠিক কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো, কি নিয়ে বিবাদ? দেখো, এই ছবি তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে অস্বস্তিকর, এই ছবি শাসক দলের পক্ষে অস্বস্তিকর। কারণ রাজ্য তৃণমূল নেতৃত্বের পরিচালনায় যে প্রতিষ্ঠা দিবস 28শে আগস্ট, ঠিক তার আগে মধ্যরাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হুলস্থুল পড়ে যায়। দুপক্ষের মধ্যে তাদের যে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা, যে নিজেদের মধ্যে যে দাবি দেওয়া রয়েছে, যে চাওয়া পাওয়া রয়েছে, সেই প্রশ্নে রাজ্য নেতৃত্বের সামনে একে অপরের দিকে বাঁশ নিয়ে তেড়ে যান তারা। সেখানে তারা ক্ষান্ত থাকেননি, এমন তারা সংঘর্ষে জড়িয়েছেন যে তার মধ্যে একজন রবিউল হোসেন এখনও এসএসকেএমের ট্রমা কেয়ারে রেড জোনে ভর্তি। তার অবস্থা সংকটজনক, তার মস্তিষ্কের ভেতরে গুরুতর চোট লেগে রক্ত জমাট বেঁধে রয়েছে এবং এই মুহূর্তে সংকটজনক অবস্থায় রয়েছে। আরও 17 জন এই ঘটনায় আহত হয়েছে, তাদের আঘাত অতখানি গুরুতর নয়, কিন্তু রবিউল হোসেনের আঘাত গুরুতর। পুরো বিষয়টা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছিল, কিন্তু প্রকাশ্যে চলে এসছে টিভি9-এর হাতে ভিডিও এবং রবিউল হোসেনের স্বাস্থ্য সংক্রান্ত নথি। আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে সেখানে তৃণমূলের রাজ্য স্তরের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। তিনি ঘটনা দেখে নিজে মাথায় হাত দিয়ে বসেন যে কিভাবে থামাবেন, কারণ এতদিন পর্যন্ত নিজের এলাকায় নিজেদের কলেজে যে ঘটনা ঘটত, এখন দেখা যাচ্ছে যে রাজ্যের প্রতিষ্ঠা দিবস কর্মসূচিতে যোগ দিতে এসে সেখানে যে ক্যাম্প করা হয়েছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, সেখানে পর্যন্ত তারা নিজেদের মধ্যে হাতাহাতি মারামারির এমন নির্লজ্জ ছবি রাখছেন যে যেখানে একজনকে গুরুতর জখম অবস্থায় এসএসকেএমের ট্রমা কেয়ারে ভর্তি থাকতে হয়। সংকটজনক অবস্থা, বারবার আমরা এই শব্দবন্ধের উপরে জোর দিচ্ছি। সংকটজনক অবস্থায় রবিউল হোসেনের ট্রমা কেয়ারের রেড জোনে তার চিকিৎসা চলছে, তার স্বাস্থ্য সংক্রান্ত নথি আমাদের কাছে রয়েছে। ফলে সার্বিকভাবে প্রশ্ন উঠছে যে যেখানে বাঙালি অস্মিতা নিয়ে যেখানে তৃণমূলের শৃঙ্খলা প্রণয়ন নিয়ে, টিএমসিপির শৃঙ্খলা প্রণয়ন নিয়ে রোল মডেল তৈরির কথা বলছেন শীর্ষ নেতৃত্ব, সেখানে কি ধরনের নজির তৈরি করছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব। তারা রাজ্য স্তরে এসে একটা রাজ্য প্রতিষ্ঠা দিবসের একটা কর্মসূচি, সেই কর্মসূচিতে যোগ দিতে এসেও এরকম নির্লজ্জ নিদর্শন রাখছেন, নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়াচ্ছেন, তাতে একজনকে গুরুতর জখম অবস্থায় ট্রমা কেয়ারে ভর্তি হতে হচ্ছে। মধুকল্পিতা। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন কিভাবে লাঠি নিয়ে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর দিকে তেড়ে যাচ্ছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। সেই এক্সক্লুসিভলি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিষ্ঠা দিবসের আগের রাতে রক্তারক্তি কাণ্ড ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে মধ্যরাতে একেবারে লাঠালাঠি। টিভি9 বাংলার হাতে এসেছে সেই এক্সক্লুসিভ ভিডিও।
যেখানে দেখা যাচ্ছে দুই গোষ্ঠীর মধ্যে একটা বিষয়কে নিয়ে ঝামেলার সূত্রপাত হয় এবং তারপরে এখানে হাতে লাঠি নিয়ে সেখানে একে অপরের দিকে তারা তেড়ে যান, রক্তারক্তি কাণ্ড হয়, মাথা ফেটে যায় অসংখ্য জনের। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সূত্রের খবর, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি চিনাঙ্কুর ভট্টাচার্যের সামনেই নাকি সংঘর্ষে জড়িয়ে পড়ে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দুই গোষ্ঠী। বাস হাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষের জেরে গুরুতর জখম রবিউল হোসেন নামে এক পড়ুয়া। এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে সেখানে সংকটজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছে। তার মস্তিষ্কের ভেতরে রক্ত জমাট বেঁধে আছে। সংঘর্ষে আরো 17 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। প্রতিষ্ঠা দিবসের আগের রাতে কিভাবে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই পক্ষ, দেখুন।